তো ভাবুন তো আপনি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন এবং ভেরিয়েবলের মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইন করে দিয়েছেন। তো এখন আপনি চাচ্ছেন যে এগুলো নিয়ে একটা এরে তৈরি হয়ে যাক, তো এটা কিভাবে করা যায়? তো এর মধ্যে একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হলো আপনার কম্প্যাক্ট। এই কম্প্যাক্ট ফাংশনের মাধ্যমে আপনার ডিফাইন করা কিছু ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা কিছু ভ্যালু, সেই ভেরিয়েবল এবং অ্যাসাইন করা ভ্যালু এবং সেই ভেরিয়েবলগুলো, সে কি এবং ভ্যালু আকারে এরে তৈরি করবে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ এরে তৈরি করবে। তো সেটা কিভাবে করতে হয় আসলে আমরা শুরু করি। সাপোজ আমরা সব কিছু এখানে রিমুভ করে দিচ্ছি, এটা থাক। তো আমরা এখানে লিখলাম, ধরুন আমি নিলাম এখানে সাপোজ একটা ভেরিয়েবল নিলাম যে নেম। তো নেম ইকালটা আমি দিলাম কি, নেম ইকালটা আমি দিলাম এখানে দেলোয়ার, দেলোয়ার দিলাম। তারপরে সাপোজ আমি এখানে দিলাম যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তারপরে আমি দিলাম ফিজিক্স, ফিজিক্স, ওকে। তারপরে সাপোজ আমি আরও দিলাম যে, আমি দিলাম এখানে কোডার। তো এখানে আমি দিলাম জাভা, জাভা কোডার, ওকে। তো আমি কিছু ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই যে নেম, তারপরে এই যে ডিপার্টমেন্ট কোড আর এই ভেরিয়েবলের মধ্যে যে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিয়েছি, এই ভেরিয়েবলগুলো কি এবং এই ভ্যালুগুলো আপনার এই যে এর ভ্যালু জেনারেট করবে, অর্থাৎ এগুলো কি হিসাবে কাজ করবে, এগুলো ভ্যালু হিসাবে কাজ করবে অ্যাসোসিয়েটিভ এর মধ্যে। তো তার জন্য আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন তার নাম হলো আপনার কম্প্যাক্ট, কম্প্যাক্ট, ওকে। এই কম্প্যাক্ট ফাংশনের মধ্যে কিছুই না, জাস্ট আপনি কি করবেন, প্যারামিটার হিসাবে আপনি কি করবেন, জাস্ট ভেরিয়েবলের নামগুলো ধরিয়ে দেবেন, নট ভেরিয়েবল। সাপোজ ধরুন আমি কিন্তু এখানে ডলার দিইনি, খেয়াল রাখবেন, জাস্ট ভেরিয়েবলের নামগুলো ধরিয়ে দেবেন। দিলাম কোডার, দিলাম, ওকে। তো এখন যে কাজটি করব আমরা, এখন এটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখি। সাপোজ আমরা রাখি যে রেজাল্ট, আমরা রেজাল্টের মধ্যে রাখলাম। আমাদের আগে ফরম্যাটেড প্রিন্টার তৈরি করা আছে, তো এই যে রেজাল্টের মধ্যে এখানে থাকলো। তো থাকার পর এখন আমি যদি এটাকে রিলোড সেভ দিই, তো সেভ দেওয়ার পর আমি যদি এটাকে রিলোড দিই, আমরা দেখবো যে এই যে নেম, দেলোয়ার, ডিপার্টমেন্ট, ফিজিক্স, কোডার, জাভা চলে আসছে, তাই না? অর্থাৎ আপনি এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলেন, এই ভেরিয়েবলগুলোর মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইন করে দিলেন। আপনি চাচ্ছেন যে ভেরিয়েবলগুলো একটা অ্যাসোসিয়েটিভ এর কি হিসাবে কাজ করবে, আবার দেখা গেল যে এই ভ্যালুগুলো কি হবে একটা অ্যাসোসিয়েটিভ এর ভ্যালু হিসাবে কাজ করবে। তো তার জন্য আপনি এখানে এই যে এরে আপনার একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হলো কম্প্যাক্ট। কম্প্যাক্টের মধ্যে জাস্ট ভেরিয়েবলগুলোর নামগুলো আপনি জাস্ট ধরিয়ে দেবেন, নট ভেরিয়েবল, নামগুলো ধরিয়ে দেবেন। ধরিয়ে দিয়ে আপনি জাস্ট এখানে প্রিন্টার করে এখানে আমরা দেখলাম এখন, সে কাজ করে কিনা। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করতে হয়। প্র্যাকটিক্যাল লাইফে এই কাজগুলো আমরা দেখবো, খুব বেশি দিন নয়, সামনে আমরা প্রজেক্ট করছি, তখন আমরা এগুলো দেখবো। ওকে, ফাইন, ধন্যবাদ।